নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি মৌসুমি কিচেনে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে যেই রান্নাটা শেয়ার করতে চলেছি সেটা সকলেরই খুব পছন্দের রেসিপি। আমরা কম বেশি সবাই মাটনের রেসিপি খুবই পছন্দ করে থাকি। আলু দিয়ে এই রকম মাটন কারি সকলেরই খুব পছন্দের। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা সুস্বাদু মাটন কারি তৈরি করতে পারেন। এর সঙ্গে থাকছে অনেক অনেক টিপস আর গল্প। আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ মাটন কারিটা তৈরি করছি। প্রথমে আমি এখানে নিয়েছি 1 কেজির মতোর মাটন। এখানে আমি মাটনের ফ্যাট নিয়েছি। ফ্যাটটা কি করবেন আমি রান্নার সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি। আমার মাটনগুলো অল্প একটু ফ্যাটযুক্ত। আমি এখানে ফোড়নের জন্য গরম মশলা ইউজ করছি। গোটা গরম মশলা আর তেজপাতা, 2টো শুকনো লঙ্কা নিয়েছি। 7-8টা মাঝারি আকারের পেঁয়াজ এইভাবে কুচিয়ে কেটে নিয়েছি। খেয়াল রাখবেন বেশি কুচিয়ে কাটবেন না, একটু বড় আকারের কাটবেন, কারণ মাটন অনেকক্ষণ সেদ্ধ হয়। আমি আলুকে দু টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। একটু বড় আকারের আলু নেবেন মাংসের জন্য। এরপর আমি এই রান্নাটা প্রেসার কুকারে করছি। এরপর আমরা প্রেসার কুকারে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। অল্প সামান্য সর্ষের তেল এখানে দেবেন, কারণ মাটন থেকে অনেকটাই তেল বেরোয়। এরপর আমরা আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ জলে না ভিজালে আলুগুলো কালো হয়ে যায়। এবার আমরা আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। সামান্য হলুদ ও সামান্য লবণ দিয়ে নিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে ভাজলে আলুগুলো সুস্বাদু হয় আর কালারটাও ভালো আসে। আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমরা আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো খুব বেশি ভাজবেন না, হালকা করে সামান্য লাল হলেই তুলে নেবেন। এরপর ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, এর মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, 8-9টা গোলমরিচ নিয়েছিলাম, তেজপাতা 2টো শুকনো লঙ্কা আর জয়িত্রী নিয়েছিলাম। এগুলো ফোড়ন দিলাম। এরপর আমরা ফোড়নটা হয়ে এলে কুচনো পেঁয়াজগুলো আমরা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে সামান্য একটু ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজবেন না। আমি এই সময় যেই মাংসের ফ্যাটটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার সময় মাংসের ফ্যাটটা দিলে আলাদা মাংসের একটা টেস্ট আসে। পেঁয়াজ ভাজার সময় আমরা সামান্য লবণ এখানে দিয়ে দেব, যাতে পেঁয়াজগুলো নরম হয়। ভাজার সময় যাতে পেঁয়াজগুলো নরম হয় এবং গলে যায়।
দেখুন, আমাদের পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং গলে গেছে, অথচ খুব বেশি ভাজা হয়নি। এরপর আমরা মাটনটা দিয়ে দেব এর মধ্যে। আমি এবার প্রেসারের মধ্যে মাটনটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে এরপর আমি এর মধ্যে তিন চামচ হলুদ দিলাম আর পরিমাণ মতো লবণ দিলাম। আপনাদের মাংসের পরিমাণ বাড়া কমার ওপর হলুদ আর লবণের পরিমাণটা নির্ভর করবে। আপনাদের মাংসের পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে হলুদের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নেবেন আর লবণের পরিমাণও বাড়িয়ে দেবেন। কম হয়ে থাকলে কমিয়ে দেবেন একই রকমভাবে। আমার এখানে 1 কিলো মাংস, সেই অনুযায়ী আমি হলুদ আর লবণটা নির্ধারণ করে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো হলুদ আর লবণটা দিয়ে নেবেন। স্বাদ অনুযায়ী আপনারা লবণটা দেবেন। এরপর একটু নাড়াচাড়া করে আমি প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে 4টে সিটি দিয়ে নিলাম। এখানে আমাদের মাংসটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেল। মাংস যতক্ষণ সিটি পড়ছে ততক্ষণ আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। তাতে আমরা দিয়ে দিচ্ছি 10-12 কোয়া রসুন দিচ্ছি, একটা বড় সাইজের টমেটো দিচ্ছি, 4-5টা শুকনো লঙ্কা দিচ্ছি আর আদা দিচ্ছি 2 থেকে 2.5 ইঞ্চি আদা দিচ্ছি। আমি যেই মশলাটা দেখালাম এই মশলাটা তৈরি করা নির্ভর করবে মাংসের পরিমাণের ওপর। আপনাদের মাংসের পরিমাণটা যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা মশলার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন, অথবা মাংসের পরিমাণ যদি কম হয়ে থাকে তাহলে মশলার পরিমাণও কমে যাবে। এরপর যখন প্রেসার কুকারের ঢাকাটা যখন খোলা যাবে সেই সময় প্রেসার কুকারের ঢাকা খুলে আমরা মশলার পেস্টটা মাংসের মধ্যে দিয়ে দেব। সামান্য নাড়াচাড়া করার পর আমরা মাংসের রঙটা যাতে খুব ভালো আসে সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি। আপনারা চাইলে এটাকে নাও দিতে পারেন। আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী পরিমাণ মতো বুঝে আপনারা লঙ্কার গুঁড়ো ইউজ করবেন, চাইলে নাও দিতে পারেন। সেক্ষেত্রে শুকনো লঙ্কা পেস্টের সময় আরও 2-4টে নিয়ে নিতে পারেন। এরপর
আমি ভালো করে একটু কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো আমরা দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো রকম জল দিচ্ছি না। আপনারা চাইলে যদি ঝোল বেশি রাখতে পছন্দ করেন সেক্ষেত্রে অল্প জল দিতে পারেন। আমি ঝোলটা একটু কম রাখব। আমাদের মাংস থেকে প্রয়োজন মতো আমার জল বেরিয়েছে, সেই জন্য আমি এখানে কোনো রকম জল দিচ্ছি না। এরপর আমরা প্রেসারের ঢাকা দিয়ে আরও 2টো সিটি দিয়ে নেব। আপনারা 2 থেকে 3টে সিটি দিয়ে নেবেন। মাটন হতে মোটামুটি 6 থেকে 7টা সিটি দিতে লাগে। প্রথমে যেহেতু আমরা 4টে সিটি আগে থেকেই দিয়ে নিয়েছিলাম, সেই জন্য আমরা এক্ষেত্রে 2টো সিটি দিচ্ছি। আপনারা যদি চান 3টে সিটিও দিতে পারেন। যারা একটু নরম করে খেতে চান তারা 3টে সিটি দিয়ে নেবেন। আমাদের সিটি দেওয়া হয়ে গেছে। এবার ঠান্ডা হলে প্রেসার কুকারের ঢাকা খুলে আপনাদের দেখাবো রান্নাটা কেমন হয়েছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকা খুলছি। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। এই সময় আপনারা জায়ফলের একটু সামান্য গ্রেট করে নিয়ে ছড়িয়ে দেবেন। একটু জায়ফল গ্রেট করে ওপরে দিয়ে দিলে গন্ধটা ভালো আসবে। আমি জায়ফল গ্রেট করে একটু নাড়িয়ে দিচ্ছি। দেখুন আমাদের মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখতেও ভালো হয়েছে, আশা করছি খেতেও ভালো হবে। আপনারা অতি অবশ্যই এই রকমভাবে একবার হলেও বাড়িতে মাটন রান্না করে ট্রাই করে অতি অবশ্যই দেখবেন। আশা করছি রান্নাটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দেবেন। আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন। আরও ভালো ভালো নিরামিষ আর আমিষ রান্নার রেসিপি পাওয়ার জন্য নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য ভিডিওতে। থ্যাংক ইউ।